জোনাকির লগে তোর নাকি সম্পর্ক আছে? কি হলো, কথা কস না কেন? তোর মামাতো বোনের সাথে তোর সম্পর্ক আছে? আজকের মিথ্যা কথা কমু না। মামা মামি যেহেতু সবকিছু যাই না গেছে, তোমরাও সবকিছু বুঝা গেছো, আজকে আমি সত্যি কথা কমু। জোনাকির সাথে আমার সম্পর্ক আছে, আমি জোনাকিরে ভালোবাসি। ওরে আল্লাহ, দেখছো? এই তো থলের থেকে বিড়াল বাইর হয়ে গেছে। তুমি আমার মাইয়ারে ভালোবাসো, আমার মাইয়ার সাথে তোমার সম্পর্ক আছিল, তার মানে রাইতের বেলা তুমি আমার মাইয়ারে নিয়ে পলাই গেছিলা। মামি, জোনাকি অন্য কারোর লগে পলায় নাই, আমার লগে পলাই গেছিল। দেখছেন আপনার অসভ্য ভাইগনা কি কয়? ওই আমার মাইয়ারে নিয়ে পলাই গেছিল, ওর কারণে, এই অসভ্য ছেলের কারণে আমগো মান ইজ্জত সম্মান সব ধুলাই গেছে। তাই তো কই, আমার পেট থেকে যেই মেয়ে জন্ম দিছি সেই মেয়ে এত খারাপ আসিল না, আমার মেয়ে বহুত সভ্য মেয়ে আসিল। আমার মায়েরটারে খারাপ বানাইছে তোমার এই অসভ্য ভাইগনাটা। ভাবি, মুখ সামলায় কথা বলবেন। আমার ছেলের অসভ্য বলে গালি দিবেন না। অসভ্যরে অসভ্য বলবো না তো কি বলবো? ভালো মানুষ বলবো? তোমার পোলা যদি ভালো মানুষ হইতো তাহলে আমার মেয়েরে ফুসলাইয়া বাড়ি থেকে পালা যেত না। তোমার পোলারে আমি আদর করতাম, ভাগ্নে বলে মানতাম। সে যে তলে তলে এত বড় অসভ্য, এটা জানলে আমি বাড়িতে ঢুকে দিতাম না। ভাইজান, তুমি এত বড় কথা বললা, আবার বললা বাড়িতে ঢুকতে দিতে না। আজ আমিও বাধ্য হয়ে কই, তোমার মায়া আমার পোলারে খারাপ করছে, আমার পোলা তোমার মায়ের খারাপ করে নাই। তোমার বউ যেমন রং ঢং করে তোমার মাথা ঘুরাইছে, ঠিক তেমনি হয়েছে তোমার মাইয়া। তোমার মাইয়ারে সে ঠিক মতো শিক্ষা দিতে পারে নাই, সব দোষ তোমার বউয়ের। তুই মনে হয় তোর পোলারে খুব ভালো শিক্ষা দিছস। দিছি। ওই তোর পোলা যে এত শিক্ষিত পোলা, হ্যাঁ শিক্ষা কি শিখছে? মামা তো বোন রে পলায় যায়, তোর শিক্ষিত পোলা জানে না যে আমরা তার আত্মীয়, আত্মীয় হয়ে আত্মীয় সর্বনাশ করে। হ্যাঁ, আবার আমার কথা কস। মামি, আমি জোনাকিরে ভালোবাসি, আমি যা করছি জোনাকিরে পাওয়ার জন্যই করছি, আমি কোনো বাজে কাজ করি নাই। আমিও রাজু ভাইরে অনেক ভালোবাসি, সে আমারে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় না, আমি নিজের ইচ্ছায় তার সাথে গেছি। আজকে থেকে রাজুর নাম তুই মুখে নিবি না। রাজুর নাম মুখে নিলে তোকে আমি জানি না ভালো। 100 বার নিব, আমি জোনাকিরে ভালোবাসি, আপনি আমাদের প্রেমে বাধা দিতে পারবেন না মামা। চুপ কর! আমি তোর মামা, জোনাকি তোর মামা তো বোন। এই আত্মীয় স্বজনের মধ্যে ভালোবাসা কিসের, প্রেম কিসের? সাইদা, তোর ছেলের নিয়ে এখান থেকে যা, নাহলে তার অবস্থা আমি খারাপ করে ফেলাম। আমি ভুইলা যাবো, সে আমার ভাগনা, তুই আমার বোন। কি করবেন আপনি? আমার পোলার গায়ে একটা ফুলের টোকা দিয়ে দেখেন, আপনার এই বাড়ি ঘর সব ভাঙ্গে চুরমার করে ফেলাবো। তুই আর মায়া পাইলি না, হ্যাঁ? বাবা তো বোনকে খুঁজে পাইছস প্রেম করার লাইগা। মানুষ দেখবি না, পরিবার দেখবি না, একর সাথে আমাকে যায়। খবরদার কইতেছি, ভুলে এই বাড়িতে আর কোনোদিন আসবি না। চল বাড়িতে চল, আয় আয়। তুমি আমার একলা রেখে যাও না, আমি তোমার সাথে নিয়ে যাও, আমি তোমার সাথে থাকতে পারবো। খবরদার হারামজাদি, 100 বার থাকতে পারে করে মইরা দিবি। চল চল। এই পাসার, এই পাসার। না, আমি বাঁচাবো না। কি রে, কি হয়েছে? আরে তোমার ছেলে তো পাগল হয়ে গেছে, সে আমার পাও ছাড়তেছে না, কান্নাও থামাইতেছে না। কি জন্য কাঁদতেছে সেটাও বলে না। রাজু, তোর আব্বার পা ছাড়, পা ধরে কান্নাকাটি করস কেন? কি হয়েছে? আমি বাঁচার জন্য আবার পা ধরে কান্নাকাটি করতেছি, আমি বাঁচতে চাই। আরে বাবা রে, তুই বলবি তো যে কিভাবে তোরে বাঁচাবো। জোনাকিরে আমি অনেক সত্যি সত্যি ভালোবাসি আব্বা, জোনাকিরে ছাড়া আমি বাঁচুম না। কালকে সারা রাত আমি এক ফোঁটা ঘুমাইতে পারি নাই, সারা রাত জোনাকিরে নিয়ে ভাবছি। আমি কয়েকবার মরতেও গেছিলাম, কিন্তু তোমার কথা মায়ের কথা চিন্তা করে আমি মরতে পারি নাই। আব্বা, আমি বাঁচতে চাই তোমার সাথে, মায়ের সাথে, জোনাকির সাথে একসাথে সুন্দর পৃথিবীতে আমি বাঁচতে চাই। আমারে বাঁচাও, জোনাকিরে আমার কাছে আয়না দাও, নয়তো আমি সত্যি সত্যি মরে যাবো। না না, এসব সম্ভব না। এমনি এইসব নিয়ে তোর মামার সাথে অনেক ঝামেলা হয়েছে, আত্মীয়র মধ্যে আর ঝামেলা বাড়াইস না। তার চেয়ে ভালো হয় তুই জোনাকি ভুলে যা। জোনাকিরে ভুলে তো আমার পক্ষে সম্ভব না মা, একমাত্র মরণ ছাড়া জোনাকিরে কেউ আমার কাছ থেকে কায়রা নিতে পারবো না।
আত্মহত্যা মহাপাপ দেখে আমি মরতেও পারতেছি না। তার চেয়ে ভালো আব্বা তুমি আমার নিজে মারা ফেলাও। এই! আমার আর সহ্য হইতেছে না কষ্ট। এই কান্নাকাটি বন্ধ কর। পুরুষ মানুষের চোখে জল মানায় না। শাহিদা, রাজু আমাদের একমাত্র ছেলে। রাজুর কিছু হইলে আমি তো বাঁচুম না, আর জোনাকিরে না পাইলে রাজু বাঁচবো না। আমাদের ছেলেটারে আমরা বাঁচাইতে চাই। চলো আগামীকালকা ভাবি আর ভাইরে গিয়া আমরা রাজুর আর জোনাকির বিয়ার প্রস্তাব দিই। ভাইজান ভাবি যদি রাজি না হয় তাহলে? আরে না রাজি হইলে পায়ে ধইরা হাতে ধইরা রাজি করামু। আমাদের রাজু রেখে আমরা মরতে দেব নাকি? তুমি কি বলো? বাবারে তুই চিন্তা করিস না, কালকে যাইতেছি আমরা, যেভাবে হোক আমরা তোর আর জোনাকির বিয়ার ব্যাপারে রাজি করাইয়াই আসবো। কালকে তোর মামার কাছে তোর আর জোনাকির বিয়ার প্রস্তাব নিয়ে আমরা যাই।